বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বাবার নাম শেখ লুৎফর রহমান, যার মাথার ভিতরে টুপি ছিল, গায়ের ভিতরে জুব্বা ছিল, মুখের ভিতরে লম্বা লম্বা সাদা দাড়িগুলো ছিল। আজকে ওই টাকলু কথা বলে বঙ্গবন্ধুর বাবাকে অপমান করছে, কথা বলে ঠিক কিনা? টাকলুর মতো সাদে মাল নাই। ওই টাকলু নাকি বলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে মডেল মসজিদ নির্মাণ করতেছেন। আজকে তার দলের লেবাস লাগায়া একজন টাকলু সে বলে বঙ্গবন্ধু থাকলে এইরকম ইসলাম আর থাকতো না, আমরা ৭২-এ নিয়ে যাব, সংবিধান ৭২-এ যাবে, সংবিধান থেকে ইসলামকে মাইনাস করব, ইসলামকে উৎখাত করব। আমরা বলতে চাই অপরকৃতপক্ষে বঙ্গবন্ধুর সৈনিক না, তদন্ত করে দেখেন ওই দেশের দুশমন, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনকে অপমানিত করতে মূর্তির পায়ের নিচে রাখছে, ওটা কোনোদিন মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি কোনো কুলাঙ্গার আরেকটা বার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর কলিজা আঘাত দেয়, দল মত নির্বিশেষে আমরা মুসলমান প্রয়োজনে রক্ত দেব, জীবন দিব, নবীর ইজ্জতের হেফাজতের জন্য হাসি মুখে জান কুরবান করতে কারা কারা প্রস্তুত আছো? কারা কারা প্রস্তুত আছো? কণ্ঠের আওয়াজ নিচু করবেন না। ২০২১ সালে এত উচ্চ আওয়াজে কথা বলেন নাই। আজকে বাইতুল কোরআন মাহফিলে বসে যত আওয়াজে আমার আল্লাহর নামটা নিবেন। যদি আগামীকাল মারা যান, অন্তত মালিককে বলতে পারবেন, মালিক গতকাল তোমার নাম নিতে যায় কণ্ঠ ফাটাইছি, এর উসিলা আল্লাহ মাফ করতে পারে। পারে কি পারে না? আল্লাহ কয়জন? সবাই বলেন আরো জোরে। আল্লাহকে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে মালিকের দরবারে শুকরিয়া আদায় করেন যে মালিক আমাদেরকে মুসলমান বানাইছে, কথা বলেন ঠিক কিনা? একবার শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন না কি? আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। আমরা হলাম মুসলমান। তবে বড় দুঃখ নিয়ে বলতে হয়, আমার এই সোনার বাংলা, শান্তির বাংলাদেশে, যেই দেশের ভিতরে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে চলি, কারণ আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, বিধর্মীদের উপরে আক্রমণ করা যাবে না। আমরা মুসলমান, হিন্দুরা তাদের মন্দিরে যাবে, পূজা করবে, মুসলমান তাদেরকে নিরাপত্তা দিবে, এটাই ইসলাম, কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখ নিয়ে বলতে হয়, আপনারা দেখেছেন কুমিল্লার ভিতরে যেই কুলাঙ্গারেরা আমার শান্ত দেশকে অশান্ত করার জন্য মুসলমানের ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনকে অপমানিত করতে মূর্তির পায়ের নিচে রাখছে, ওটা কোনোদিন মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? হিন্দু করছে, আমরা বলবো না এটা মুসলমান করছে। তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা এই কাজটা করছে আমার শান্ত দেশকে তারা অশান্ত করতে চায়, কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় এই কেরানীগঞ্জ থেকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা দরখাস্ত দিতে চাই, আপনার কাছে আমরা একটা দরখাস্ত দিতে চাই, যারা আমার এই সোনার বাংলাদেশকে, শান্ত দেশকে অশান্ত করতে চায়, আপনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওদেরকে উপযুক্ত বিচার করবেন, এটাই আপনার কাছে আমরা আশা করি, কথা বলেন ঠিক কিনা? আর পরিশেষে আরেকটি কথা বলতে চাই, সরকার বাহাদুর তো তদন্ত করবেন, বিচার করবেন, তবে মালিকের কাছে আমরা দরখাস্ত দিতে চাই, খোলা আসমানের নিচে আল্লাহ যারা আমার এই শান্ত দেশকে অশান্ত করতে চায়, যদি তাদের হেদায়েত থাকে হেদায়েত দিয়া দাও, আর যদি হেদায়েত না থাকে ওদেরকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
নজর নাই, এক নজরে তাকায় থাকেন। বড় দুঃখ লাগে, এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক স্ত্রী বিধবা হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে আমার বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। আজকে সেই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, সকলে বলে না আমি। আপনারা আমার কথায় কষ্ট পাইতেছেন, খারাপ লাগতেছে? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম, আরো জোরে বলেন নাকি? আজকে বড় দুঃখ লাগে, বিধর্মীরাও ইসলামের এতটা ক্ষতি করে নাই যতটা ক্ষতি আজকে আমার স্বজাতি কিছু কুলাঙ্গার মুসলমানের ঘরে জন্ম নিয়া কিছু নাস্তিক আর মুরতাদ ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? সেটাই না হবে, টাকলুর মতো সাদে মাল নাই, ওই টাকলু নাকি বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেন, মানুষ তো একটা লিমিট নিয়ে কথা বলে। ও যদি পাগল হয় তাহলে আমাদের আর কিছু বলার নাই। আর যদি বলে না আমি পাগল না, আমি ভালো মানুষ, তাহলে আমরা বলতে চাই সরকার বাহাদুর, আপনি জানেন ভালো করে বাংলাদেশের মুসলমান, আপনারা সবাই জানেন এদের স্বাধীন করতে গিয়ে আমার দেশের সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বক্তব্য দিয়েছিলেন 1971 সালে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর সেই ভাষণ শোনার পরে আমার দেশের মুসলমানেরা, আমার দেশের জনসাধারণ যার কাছে যা ছিল তাই নিয়ে প্রস্তুত হয়ে গেছে, খান পাঠানদেরকে কুত্তার মতো পিটিয়ে বাংলা ছাড়া করছে। কথা বলে ঠিক কিনা? সেই মরহুম শেখ মুজিবুর রহমান ইসলামের জন্য তার যে অবদান, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী ঘন্টার পর ঘন্টা বললেও সেই অবদানের কথা বলে শেষ করতে পারবো না। আপনারা জানেন ঢাকার বাইতুল মুকাররমের মতো জায়গায় ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। আপনারা জানেন তাবলীগের মার্কাজ, বাংলাদেশের মার্কাজ কাকরাইল মসজিদকে যিনি মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে মডেল মসজিদ নির্মাণ করতেছেন। আজকে তার দলের লেবাস লাগায়া একজন টাকলু সে বলে বঙ্গবন্ধু থাকলে এইরকম ইসলাম আর থাকতো না, আমরা 72-এ নিয়ে যাব, সংবিধান 72-এ যাবে, সংবিধান থেকে ইসলামকে মাইনাস করব, ইসলামকে উৎখাত করব। আমরা বলতে চাই অপরকৃতপক্ষে বঙ্গবন্ধুর সৈনিক না, তদন্ত করে দেখেন ওই দেশের দুশমন। কথা বলেন ঠিক কিনা? দেশকে অশান্ত করতে চায়, শান্ত দেশকে অশান্ত করতে চায়। ও সংবিধানের বিরুদ্ধে কথা বলে, যেই সংবিধানের ভিতরে সংবিধানের রাষ্ট্রীয় ধর্মের ইসলাম, আজকে সেই ধর্মের বিরুদ্ধে কথা বলে ইসলামকে মাইনাস করে। প্রকৃতপক্ষে ও আওয়ামী লীগও করে না। তদন্ত করলে দেখবেন জননেত্রী শেখ হাসিনা যেমন তার দল থেকে হাইব্রিড বাদ দিচ্ছে, তদন্ত করলে বেরিয়ে আসবে ও একটা হাইব্রিড। কথা বলেন না কেন? শান্ত দেশকে অশান্ত করতে চাইতো না। আপনারা দেখেছেন গতকালকে ও বক্তব্য দিয়েছে যে মোল্লারা ফতুয়া দিবে না, মোল্লারা ফতুয়া দিবে না। টাকলু কি ফতুয়া দিবে নাকি? কথা বলেন ঠিক কিনা? মোল্লারা ফতুয়া দিবে না, তাহলে কি করবে? মোল্লাদের টুপি এবং দাড়ি কেটে দিবে। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বাবার নাম শেখ লুৎফর রহমান, যার মাথার ভিতরে টুপি ছিল, গায়ের ভিতরে জুব্বা ছিল, মুখের ভিতরে লম্বা লম্বা সাদা দাড়িগুলো ছিল। আজকে ওই টাকলু কথা বলে বঙ্গবন্ধুর বাবাকে অপমান করছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানদের কলিজা আঘাত দিয়েছে। এই জন্য সরকার বাহাদুরের কাছে আমাদের দরখাস্ত, আপনি তদন্ত করে অতি দ্রুত ওকে এই পদ থেকে, মন্ত্রীর পদ থেকে সরায়া ওর উপযুক্ত বিচার করেন। কথা বলেন ঠিক কিনা? সরকারের কাছে দরখাস্ত দেই, নালে শান্ত দেশকে অশান্ত করতে চায়। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। হে যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, দিলের কানে কথাগুলো শুনে যান গো। হে কেরানীগঞ্জ কাজিকগাঁয়ের যুবক, ডানে বামে নজর নাই রে যুবক, এক নজরে তাকায় থাকো রে যুবক। আমার আল্লাহ যে ধর্ম সম্পর্কে বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আজকে মুসলমানের বাচ্চা এই ইসলামের বিরুদ্ধে কথা বলে, অথচ তাকায় দেখো আমাদের পাশে
পাশের রাষ্ট্র ভারত, ওই ভারতের একজন হিন্দু যার নাম ডক্টর শিবশঙ্কর মহারাজ। যেই শিবশঙ্কর মহারাজ কোটি কোটি হিন্দুদের দেবতা, কোটি কোটি হিন্দুরা যারা দেবতা মানে, যার পায়ে সেজদা লাগায় দেয়, এই ডক্টর শিবশঙ্কর মহারাজ 7টা ভাষায় তিনি পণ্ডিত ছিলেন। তিনি চিন্তা করলেন, এই ভারতের কোটি কোটি মানুষ আমার পায়ে এসে সেজদা দেয়, আমার দেবতা মানে, আমি একটু রিচার্জ করা শুরু করি। তারা যে আমার পায়ে সেজদা দেয়, আমার যে দেবতা মানে, আমি একটু ধর্ম নিয়ে ঘাটাঘাটি করা শুরু করি। তিনি যখন ধর্ম নিয়ে রিচার্জ করা শুরু করলেন, রিচার্জ করতে করতে তিনি বাইবেল হাতে নিলেন। খ্রিস্ট ধর্মের বাইবেল যখন হাতে নিলেন, বাইবেল রিচার্জ করতে করতে তিনি দেখেন ভারতের বাইবেল একরকম, আমেরিকার বাইবেল আরেক রকম, এক এক দেশের বাইবেল এক এক রকম, রদ বদল করা আছে, কোনোটাই কম কোনোটাই বেশি। এরপরে ডক্টর শিবশঙ্কর মহারাজ তিনি ফাইনাল ডিসিশন নিলেন, না, যেই ধর্মগ্রন্থের ভিতরে এক এক দেশের ধর্মগ্রন্থ এক এক রকম, এই কিতাব সহি কিতাব হতে পারে না। অতএব তিনি একের পরে ধারাবাহিক সর্বশেষ আল্লাহর কোরআন রিচার্জ করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন রিচার্জ করা শুরু করলেন। তিনি আরবি ভাষায় পণ্ডিত ছিলেন, ডক্টরেট ডিগ্রি 7টা ভাষার ভিতরে তিনি নিছেন। আরবি নিয়ে যখন রিচার্জ করা শুরু করলেন, আল্লাহর কিতাব কোরআন খুলেই দেখে যেই কোরআনের শুরুতে আমার আল্লাহ এমন চ্যালেঞ্জ লাগায়া দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুল নাই, কোনো সন্দেহ নাই। দুনিয়ার ভিতরে যত ধর্মগ্রন্থ আছে, যত কিতাব আছে, সব কিতাবের ভিতরে লেখা থাকে, দুনিয়ার বই পুস্তকের ভিতরে লেখা থাকে, আমার কিতাবের ভিতরে, আমার বইয়ের ভিতরে, আমার লিখনির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে জানাবেন, পরবর্তী সংস্কারে সংশোধন করে দিব। ডাক্তার শিবশঙ্কর মহারাজ চিন্তা করতে লাগলেন, হায় হায়, এমন এক ধর্মগ্রন্থ কোরআন, যেই কোরআনের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, আমার কিতাবে ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহু আকবার। ডাক্তার শিবশঙ্কর মহারাজ গবেষণা করতে করতে, তেলাওয়াত করতে করতে, ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করলেন। পুরা কিতাব গবেষণা করে সব হিন্দুদের দেবতা, হিন্দুরা যারা দেবতা মানত, ওই ডক্টর শিবশঙ্কর মহারাজ, ওই ভারতের পণ্ডিত শিবশঙ্কর মহারাজ ডিসিশন নিলেন, আল্লাহর কোরআনই তো সত্য, আল্লাহ যে শুরুতে চ্যালেঞ্জ দিয়েছেন, এই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। অতএব তিনি চাইলেই তো ইসলাম গ্রহণ করতে পারবেন না, কারণ কোটি কোটি হিন্দুরা তারা দেবতা মানে, তারা সেজদা দেয়। অতএব সে চাইলেই তো ইসলাম গ্রহণ করতে পারে না। তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করব, কি করব? এখন তো আমি গবেষণা করে দেখলাম কোন ধর্মের অস্তিত্ব পাই না, ইসলাম ধর্ম সত্য, যেই ধর্ম সম্পর্কে আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অতএব শিবশঙ্কর মহারাজ চিন্তা করতে লাগলেন, কি করব? রাত্রিবেলা তার বিবিরে ডাক দিয়া বলে, বিবি রে, আজকে রাত্রে একটু আমি আলাদা থাকতে চাই। তার মানে আজকে রাত্রে তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। আলাদা রুমের ভিতরে যাইয়া ডক্টর শিবশঙ্কর মহারাজ যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন, জায়নামাজটা বিছায়া দিয়া তিনি চিন্তা করতে লাগলেন, ও জমিনের মালিক, তোমারে কিভাবে ডাকলে তুমি খুশি হইবা আমি জানি না গো মালিক, কিভাবে ডাকলে তোমারে পাওয়া যায় সেটাও আমি জানি না। তবে আমি মুসলমানদেরকে দেখতাম, মুসলমানেরা এই কপাল মাটির ভিতরে লাগাইয়া নামাজের ভিতরে দাঁড়াইয়া তোমার কাছে চায়, মুসলমানরা যেইভাবে চায়, আমি ডক্টর শিবশঙ্কর মহারাজ সেইভাবে তোমার কাছে চাই। ও জমিনের মালিক, তুমি আমার রাস্তা দেখা দাও। ডক্টর শিবশঙ্কর মহারাজ যায় নামাজের ভিতরে কান্না করতে করতে যখন ঘুমায় গেলেন গো বাজান, এই কলিজার টুকরা যুবক, এক নজরে তাকায় থাকো রে যুবক, একটাবার চিন্তা করে দেখো, ডক্টর শিবশঙ্কর মহারাজ যখন কান্না করতে করতে যায় নামাজের ভিতরে ঘুমায় গেছে, ঘুমের করে স্বপ্ন দেখে সরকারে দু আলম, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদী নবী স্বপ্ন যোগে শিবশঙ্করের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী দাঁড়ায় ডাক দিয়ে বলে, শিবশঙ্কর, আর চিন্তা করতে হবে না,
এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী কালিমা পড়ায় দিলেন, মুসলমান হয়ে গেছে। শিব শঙ্কর মহারাজ এখন চিন্তা করে, নবীজি যেহেতু আমারে কালিমা পড়াইছে, অতএব আমি এখন কার কাছে বলবো? মানুষ জানলে আমার উপরে আক্রমণ করবে। কোটি কোটি হিন্দুরা আমার সামনে মাথা নত করে, আমার পায়ে সিজদা দেয়। আমি এই কথাটা কার কাছে বলবো? আমার বিবির কাছেই আগে বলবো। এই চিন্তা করিয়া বিবির ঘরের দরজার সামনে দাঁড়াইয়া, দরজার ভিতরে যখন নক করছে, দরজাটা খুলিয়া তাকায় দেখে তার বিবি কান্দে। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, তোর চোখে পানি কেন? বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমি তো ভুল করে ফেলেছি। কি ভুল করছো রে বিবি? আমারে তো মুসলমানের নবী স্বপ্ন যুগে কালিমা পড়ায় দিছে। এবার শিব শঙ্কর মহারাজ কান্দে আর বলে, বিবি রে, সেই ভুল তুই করছো, এই ভুল আমিও করছি। আমারও মদিনার নবী, মুসলমানের নবী কালিমা পড়ায় দিছে। ও বিবি চল, আমার মেয়ের খবরটা নেই। স্বামী স্ত্রী দুইজনে মিলিয়া মেয়ের ঘরের দরজার সামনে যখন দাঁড়াইছে, দরজা নক করে মেয়ে দরজা খুলে না, ভিতর থেকে কান্নার আওয়াজ। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা গো, দরজা খোলা যাবে না। ও মা, কি হয়েছে? কেন দরজা খুলবা না? মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, এমন ভুল আমি করছি গো, যেই ভুলের কথা শুনলে তুমি আমারে ছেড়ে দিবা না, আমারে ক্ষমা করবা না। বাবা, দরজা খুলবো না। শিব শঙ্কর মহারাজ ডাক দিয়ে বলে, মা, আমি তোর সাথে ওয়াদা করলাম রে মা, তুই দরজা খোল, কিছুই বলবো না। মেয়ে দরজা খুলিয়া বাবার সামনে এসে কান্দে আর বলে, বাবা গো, আমি স্বপ্ন যুগে দেখি মুসলমানের নবী আমার স্বপ্ন যুগে কালিমা পড়ায় দিছে। এবার ডাক্তার শিব শঙ্কর মহারাজ কান্দে আর বলে, মা, তুমি যেই কালিমা পড়ছো, আমিও একই কালিমা পড়ছি, তোমার মাও একই কালিমা পড়ছে। মারে, যদি বাঁচতে হয় একসাথে বসবো, মরতে হলে একসাথে মরবো। এরপরও সেই কালিমা আমরা পড়ছি, সেই ইসলাম গ্রহণ আমরা করছি, এই ইসলাম আমরা ছাড়বো না। একটা বার চিন্তা করে দেখ, আজকে ভিন্ন ধর্মের লোকেরাও ইসলামকে এত ক্ষতি করে নাই যতটা ক্ষতি মুসলমানের ঘরে জন্ম নিয়া কিছু নাস্তিক আর মুরতাদ ইসলামের পাল্টা বাজিয়ে দিচ্ছে। কথা বলা ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি কোন কুলাঙ্গার আর একটা বার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর কলিজা আঘাত দেয়, দল মত নির্বিশেষে আমরা মুসলমান প্রয়োজনে রক্ত দেব, জীবন দিব, নবীর ইজ্জত